ঘরোয়া মাত্র ২-৩টে উপকরণ দিয়ে দারুণ সুন্দর রসালো মুচমুচে জিলিপি খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারো। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা, সকলকে একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই। তবে আজকে এই জিলিপি আমার মা তৈরি করেছে, তাই এই সুন্দর জিলিপির রেসিপি আমার মা তোমাদের সাথে শেয়ার করে নেবে। বলো মা, তুমি কিভাবে তৈরি করেছো? প্রথমে সমপরিমাণ চাল ডাল 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে জিলিপিটা তত ভালো ফুলবে। ব্যাটারের মধ্যে আর কি কি দিয়েছো? ইচ্ছা করলে সামান্য ময়দা দেওয়া যেতে পারে, কিন্তু আজকে আমি ময়দা দিইনি, চাল ডালের ব্যাটার দিয়েই তৈরি করছি। আচ্ছা, তাহলে তুমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নাও, এদিকে আমি তাহলে চিনি সিরাপটা তৈরি করে নিই। তুমি শুধু পরিমাণটা একটু বলে দাও। 1 বাটি চিনি নিয়ে নে, ওই বাটি মেপেই 1.5 বাটি জল নিয়ে নে। এখানে একটা মজার ব্যাপার তোমাদের বলে রাখি, হাতের কাছে কেশর ছিল না, আর মা একদমই ফুড কালার ব্যবহার করতে নারাজ, তাই খুব সামান্য 1 চিমটি পরিমাণ হলুদ ব্যবহার করেছে। এতে কোনো গন্ধও হবে না, আবার সুন্দর একটা কালারও তৈরি হয়েছে। চিনির রসটা তো কড়াই হয়ে গেছে। এখন জিলিপির ব্যাটারটা একটা পরিষ্কার ক্যারি প্যাকেটের মধ্যে ভরে নিলাম, আর নিচের দিক থেকে খুব ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। এদিকে দেখ, তেলটা গরম হয়ে গেছে। তাহলে এবার আমি জিলিপির পেঁয়াজগুলো দিয়ে তোমাকে একটু সাহায্য করে দিই। জিলিপির পেঁয়াজগুলো হয়তো খুব ভালো করে হবে না, তবে দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, ভালোই দিয়েছি, কি বলো? খুব সুন্দর হয়েছে দেখতে। জিলিপিগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে, না হলে কিন্তু হাতে তাপ লাগবে আর জিলিপিগুলো ভালো করে দেওয়াই যাবে না। জিলিপিটা লাল করে ভেজে গরম অবস্থাতেই তেল ঝরিয়ে রসে দিয়ে দিতে হবে। 1 মিনিট রেখেই তুলে নিতে হবে। তাহলেই কিন্তু দারুণ সুন্দর মুচমুচে রসালো জিলিপি বাড়িতেই তৈরি হয়ে যাবে। তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা ফলো করতে পারো। আমার মায়ের তৈরি জিলিপি রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে।